আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য গণিত একটি নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো। যেই প্রশ্নটি ফলো করলে 90 থেকে 95% কমন পাবেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, গণিত বিষয় মূলত 100 নম্বরে পরীক্ষা হয়ে থাকে, যার মধ্যে 1 নংয়ে থাকে অঙ্কে লেখো, 2 নংয়ে থাকে কথায় লেখো, 3 নংয়ে যোগ করো অংশ থাকে। স্ক্রিনে দেয়া অঙ্কে লেখো, কথায় লেখো, যোগ করো, এগুলো প্র্যাকটিস করাতে পারেন। 4 নংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ক্রমবাচক সংখ্যা, 5 নংয়ে শূন্যস্থান পূরণ এসে থাকে। অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ভিডিওর ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। 6 নংয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিছু সংখ্যা দেয়া থাকবে, যেগুলোকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। 7 নংয়ে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা দেয়া থাকে, যেগুলোর মধ্য থেকে জোড় এবং বিজোড় সংখ্যা আলাদা করতে হয়। 8 নং নিয়ে কথা বলার আগে দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে 3 বিষয়ের 300 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি, সমাধান ও সাজেশনগুলো 100 টাকা সার্ভিস চার্জ দিয়ে পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। অন্যান্য সকল বিষয়ের উত্তর নমুনাগুলো দেখতে কীরকম সেগুলো ভিডিওর ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। মানহাদের পারিবারিক লাইব্রেরিতে 54টি গল্পের বই ও 38টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো। সে মোট কত টাকা খরচ করলো? 10 নংয়ে বেশিরভাগ ক্ষেত্রে জ্যামিতি এসে থাকে, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, এগুলো প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করার অনুরোধ রইল। এতক্ষণ আশার আলো পাবলিকেশনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।